দর্শক, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী হামলার বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ৭১ নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, একটু জানতে চাই, হামলা পাল্টা হামলার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এই মুহূর্তে হামলার গতি প্রকৃতি কেমন দেখছেন? ধন্যবাদ। এরই মধ্যে আমরা সবাই জানি যে ইরানে দুই দেশের হামলা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে এবং ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলা চালানো হয়েছে। সেখানে প্রায় মৃতের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ৫৩-তে। বাংলাদেশ সময় বিকেল ৫:৩০টার দিকে ইসরায়েলে কিন্তু বড় রকমের একটি হামলা চালিয়েছে ইরান এবং সেখানেও বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। যে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি থেকে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে বিষয়টি, যে তাদের উপরে যে হামলা হয়েছে এই ব্যাপারটি। এর মধ্যে বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। তার আগে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তার মধ্যে শুধু আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একজনের মৃতের খবর পাওয়া গেছে। আরাফাত, আরেকটু জানতে চাই যে এসব হামলার পর স্বাভাবিকভাবে ইরানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে, আর কোন কোন দেশের বিমান চলাচল বন্ধ করা হলো একটু জানতে চাই। ইরানে হামলার পরে আকাশ সীমা বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ফ্রান্স তাদের এয়ার ফ্রান্স বন্ধ করে দিয়েছে ইরানের উপর দিয়ে ওড়ানোর বিষয়টি, এবং ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক, স্পেনের আইবেরিয়া এক্সপ্রেস, জাপান এয়ারলাইন্স, পোল্যান্ডের LOT এয়ারলাইন্স, জার্মানির লুথানসা, নরওয়েজিয়ান এয়ার, তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স এবং পেগাসাস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এয়ার আলজেরিয়া, এছাড়াও হাঙ্গেরির উইজ এয়ার, সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে এয়ার আমিরাত এয়ারলাইন্স এবং ইতালির ITA এয়ারওয়েজ ইরানের সাথে বিমান চলাচল কিন্তু এরই মধ্যে বন্ধ করে দিয়েছে। আরাফাত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আপনি খবরাখবর রাখুন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।